তাই আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। শাকিব খানকে কত পুলিশ পানি আসছে গ্রেফতার এখন? করেছে, কারো পানি লাগবে? আর সে কারণেই তার ভক্ত দর্শকরা কিন্তু ঘেরাও একদম স্পষ্ট করেছে কথা যে থানা। আমরা যারা সুপারস্টার শাকিব খানকে গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব নেওয়াটা কঠিন। এটা যেন এবং সুষ্ঠু বিচার হয়, তুমি মন সেইটুকু খারাপ প্রতিবাদ, সেইটুকু চাওয়া। বন্ধুরা, আমরাও চাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের এই কথাটি যেন একদমই সত্যি হয়, সে যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি আমার ছেলেকে বুঝিয়ে এসেছি ঠিকই, কিন্তু সাকিব আসলে কখন ছাড়া পাবে আমি কিছুই জানি না। সাকিব তো কিছু করেনি, শুধুমাত্র বলেছিল দেশের এই ক্রান্তিকালে আমাদের সবারই ছাত্রদের পাশে থাকা উচিত। ছাত্র যদি না থাকে তাহলে একসময় দেশ মেধাশূন্য হয়ে যাবে। ওদের আসলে ওরা যা চায় ওদের দাবি আমাদের পূরণ করা উচিত। ওদেরকে মেরে ফেলা একদমই উচিত নয়। যত কিছুই হোক ওদের রক্তের দাম আছে। সবকিছুর পরেও ওরা মানুষ। তো আমরা কেন স্বাধীন দেশে থেকে আমরা আমাদের মানুষকে কেন মারবো? তাহলে আমাদের মধ্যে আর পাকিস্তানিদের মধ্যে কি তফাৎ থাকলো? আমরা তো মানুষ, আমরা আমাদের বন্ধুদেরকে বুঝাবো, পারলে আমরা তাদেরকে বয়কট করব, কিন্তু তাদেরকে আমরা মেরে ফেলবো, তাদের নিশ্চিহ্ন করে ফেলবো পৃথিবী থেকে, এটা কেমন কথা? আমাদের সন্তানরাও বড় হবে, তারাও এক ছাত্র, তারাও এই ধরনের সময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, এটা আমরা চাই না। আমাদের উচিত এই সময় প্রতিবাদ করা, ছাত্রদের পাশে থাকা। এই কথাটাই বলেছিল সিয়াম আহমেদ। সে নিজেও বলেছিল যে এই ছাত্রদের পাশে অবশ্যই আমাদের দাঁড়াতে হবে, কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এরকম অনেক তারকারাই তাদের পাশে ছিল এবং সবাই একদম ছাত্রদের পক্ষেই কথা বলেছে। সর্বস্তরের মানুষই বলেছে ছাত্র মৃত্যু আমাদের কাম্য নয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে আসলে কেমন? শাকিব খানকে গ্রেপ্তার করার পর চিত্রনায়িকা বাঁধন বলেছেন, আমাদের পরিবারের সন্তানেরা যদি বাইরে থাকে আমরা কি ঘরে বসে থাকতে পারবো? ওদেরকে কি আমরা একা ছেড়ে দিতে পারবো? সন্তানদের সঙ্গে তো আমাদেরকেও বের হতে হবে। আর তাই শাকিব খানকে গ্রেপ্তারের নিন্দা জানাই। তিনি একজন অনেক বড় তারকা, তাকে আসলে আটকে রাখা যাবে না। এভাবেই দেশের সব স্তরের মানুষজন এভাবেই প্রতিবাদ করছে এবং প্রতিবাদের ভাষাও তাদের সবার এক, যে আমরা আসলে একটা ভিন্ন কিছু বিকল্প কিছু চাই। আমরা চাই দেশে অরাজকতা না থাকুক। এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে যে তারা সেকেন্ড হোম বানায়, এই জিনিসটা বন্ধ হোক। দেশের সব মানুষ ভালো খাবার খাক, একটু কম দামে খাবার কিনতে পারুক। 80 টাকা কেজি আলু এবং ডালের দাম এত বেশি, স্বাভাবিক চালের দাম এত টাকা, তো গরিব মানুষ কিভাবে থাকবে, কিভাবে খাবে? ইনকাম করেও তো ঠিকভাবে তারা খেতে পারছে না, যার জন্যই তাদের মনে এতদিনের এত ক্ষোভ। হ্যাঁ, ব্রিজ কালভার্ট এগুলো দরকার আছে, কিন্তু এগুলো বানাতে যে যখন মূল জিনিসটা যেটা দরকার, মূল খাবার, সেটাই যখন গরিবের পেটে ঢুকে না। একটা শাক কিনতে গেলে 50 টাকার নিচে কোনো শাক নেই, সবজি কিনতে গেলে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না, তখনই বিদ্রোহটা ভিতরে ভিতরে এত বছর ধরে আসলে পুঞ্জীভূত হয়েছে। আমরা চাই দেশের মানুষ সবাই মিলে অন্তত শান্তিতে খাবার খেয়ে ঘুমাতে যাবার নিশ্চয়তাটুকু পাক, এটা খুবই দরকার। এবং শিক্ষার পরিবেশটা ফিরে আসুক, যেন সবার সন্তানই সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও। আর এই চ্যানেলটির সঙ্গেই অবশ্যই আপনারা সবাই থাকবেন এবং সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং দেশের মানুষের কাউকে ক্ষতি করবেন।